গুড মর্নিং। আজকে আন্দামানের দ্বিতীয় দিন। আজকে আমরা যাব পোর্ট ব্লেয়ার টু হ্যাভলক। এখন বাজে সকাল কটা বাজে? সকাল 5:45। আমাদের 6টার সময় ফেরি, 1 ঘন্টা আগে ঢুকতে হবে। তারপর ফেরিতে গিয়ে কথা বলছি। তো এখান থেকে ফেরি মানে যেতে হবে হাড্ডো জেটি বলে একটা জায়গা। হাড্ডো জেটিতে যেয়ে ওখানে আমাদের ক্রুজ আছে, ম্যাক ক্রুজ ধরে আমরা হ্যাভলক যাব। তারপর এই যে হাড্ডো জেটি পুরো স্ক্যান করে ঢুকানো হলো, সিকিউরিটি স্ক্যান করে। কোনো ভিডিও অ্যালাউ ছিল না, ভিতরে আসে ভিডিও অ্যালাউ আছে। এখানে খাবার দোকান, আর ওখানে আমরা বসে রয়েছি। আমাদের 6টার সময় ম্যাক ক্রুজ। এই যে এটা আমাদের ফেরি ম্যাক ক্রুজ। এখানে লাগেজ ড্রপ করতে হবে, ব্যাগগুলো দিতে হবে। Hold the life jacket strap. The attached light of the life jacket will automatically light up and will beep once in contact with water. এই যে আমাদের ম্যাক ক্রুজ শিপ, এটাতে করে যাচ্ছি। এটা আমাদের সিট। আর এই যে শিপ এসি, আর ওই যে খাবার কিছু পাওয়া যায় ওখানে। এটা উপরে যাওয়া। জলটা পেছন দিকে কাটছে কি আওয়াজ, পেছন দিকে জলটা এটা ডাস্টবিন। এখানে লাইভ কাউন্টার আছে। এখানে কফি, চিপস, প্যাটিস, স্যান্ডউইচ পাওয়া যায়। ওয়েলকাম টু হ্যাভলক। আমরা হ্যাভলকে পৌঁছে গেছি। এই ফেরিতে নেমে গেলাম, এখান থেকে বেরোবো। এটা আমাদের ক্রুজ ছিল, ম্যাক ক্রুজ। আর সামনে ওদিক দিয়ে বেরোতে হবে, এদিক দিয়ে বেরোতে হবে। আমরা এখন বেরোচ্ছি জেটি থেকে। এটা বেরোনোর রাস্তা। পিছনে মাহি। জলের কালার কি, জলের কালার দেখে মন ভরে যাচ্ছে। আমরা এখন আমাদের রিসর্ট ডলফিন রিসর্টের দিকে যাচ্ছি। এখান থেকে অটো বা গাড়ি ভাড়া করে যেতে হবে। ডলফিন রিসর্ট আমাদের 2 কিলোমিটার। এখানে নেমেই অটো পেয়ে গেলাম, 150 টাকা। ডলফিন রিসর্ট নিয়ে যাবে। এই সামনেই, জেটির সামনেই। এখানে সব অটো গাড়ি সব পাওয়া যায়। এটাই আমাদের রিসর্ট, ডলফিন বিচ রিসর্ট। এখানে সামনে স্কুটি ভাড়া পাওয়া যায়, স্কুটি বলে দিয়েছি। আর এই যে রিসর্ট। এটা রিসেপশন। রিসেপশন লেখা আছে।
রিসেপশন থেকে বেরিয়েই সামনে বিচ, এগুলো রিসর্ট। এর মধ্যে কোনো একটা দিবে হয়তো, এদিকে বা ওদিকে, যারা আগে এসেছে আগে পাবে। This is Dolphin Resort. দারুণ ভিউ, গোটাটা বিচ। যেদিক দিয়ে যাওয়া যাবে সেদিকেই বিচ। দারুণ রিসর্টটা, খুব সুন্দর রিসর্ট, অসাধারণ ভিউ। এই যে চলে গেল, সোনার সামনে যাচ্ছে। আর এখন হলো লো টাইড চলছে, এরপরে হবে হাই টাইড, তখন জল সামনে চলে আসবে। সাদা বালি বিচ, কি সুন্দর বিচ, সাদা ধবধবা বালি, কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে। ওটা আমাদের রিসর্ট। সোনা জলে নেমে গেছে, সামনেই সমুদ্র। এই যে এগুলো রুম, এই যে বাচ্চা খেলার জায়গা, বিশাল বড় বিচ আর বিশাল রিসর্ট। সোনায় দোল খাও। এখানে হলো বার, এখানে বার সেকশন। আর এই যে সামনে নীল সমুদ্র। এটা গোটাটাই রিসর্টের জায়গা, যতদূর চোখ যায় সব রিসর্টের জায়গা। এখানে স্কুটি রেন্ট করছি 500 টাকা পার ডে, 2000 টাকা অ্যাডভান্স, 2000 টাকা অ্যাডভান্স। স্কুটি নেবে। চললাম করে, আমরা এখন যাচ্ছি কালাপাথর বিচের দিকে। কালাপাথর বিচ আমার ডলফিন রিসোর্ট থেকে 5 কিলোমিটার। দেখি যাই, এই যে স্কুটি করে যাচ্ছি, স্কুটি ভাড়া করে নিয়েছি। অসুন্দর ভিউ, চারিদিকে শুধু ভিউ আর ভিউ। রাস্তাতে আস্তে আস্তেই এইরকম একটা বিচ দেখলাম, দাঁড়িয়ে পড়লাম। অসাধারণ ভিউ, কোনো প্রশ্ন হবে না। দারুণ 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 দারুণ। ও কি দৃশ্য, কি দৃশ্য, এ কি দৃশ্য রে বাবা। কালাপাত জঙ্গলের মধ্যে যাচ্ছি। ওহো, সাইডে সমুদ্র। পাশ দিয়ে সমুদ্র যাচ্ছে, এদিকে আমরা যাচ্ছি। কি ভিউ, কি ভিউ, কি ভিউ। এই যে সমুদ্র। আহা, কি দৃশ্য, কি দৃশ্য। ভারতে যে এরকম দৃশ্য আছে আমি তো জানতামই না। এই যে কালাপাথর বিচ সামনেই, রাস্তাটা ভিউ অসাধারণ, অপোজিটে জঙ্গল, পাশ দিয়ে সমুদ্র। এই যে কালাপাথর বিচ, এই যে গোটাটা সাদা বালি পাথর,
আসলে এখানে এখন হাই টাইড চলছে, এখানে পাথর দেখা যায় সামনে প্রচুর, এখানে চান করা নিষিদ্ধ। হ্যাঁ, সেই অসাধারণ বিচ। আর এখানে কি আর বলবো, আন্দামানে যেখানেই যাচ্ছি সেখানেই ভালো লাগছে, মানে সেই বিচই মানে নতুন মনে হচ্ছে। কিছু যেটাই যেদিকে তাকায় সেদিকে ফটোশ্যুট করা জায়গা, যেদিকে থাকা সেটাই মানে ভিডিও শ্যুট করে নিই। জল ক্রিস্টাল ক্লিয়ার জল। চান করে জামা কাপড় ছাড়ার জায়গা, বিশ্রাম নেওয়ার জায়গা রয়েছে, সব বসে বিশ্রাম নিচ্ছে। এই যে বসে এখানে বিশ্রাম নেওয়ার জায়গা আছে। দারুণ ক্লিন বিচ, মানে কিছু বলার নাই সমুদ্র নিয়ে। এখন আমরা একটু সামনে যাব আর একটু ভিডিও করবো, তারপরে যাবো পাথর বিচ, যেখানে এদিক দিয়ে নামা যায়। এখানে চান করা একদম নিষিদ্ধ, শোনায় চান করা একদম নিষিদ্ধ, একদম চান করা নিষিদ্ধ। কালা পাথর এই গাছ হিট, সবাই এই গাছের সামনে ছবি তোলে। যাওয়ার আগে একটা বাঙালি রেস্টুরেন্ট দেখলাম, এখানেই খেতে বসছি, কেমন হয় জানাচ্ছি। গুড ইভিনিং। আমরা খাওয়া দাওয়ার পর এখন রাধানগর বিচের দিকে রওনা দিলাম সানসেট দেখতে। এখানে বেশিরভাগই দেখি নারকেল গাছ আর সুপারি গাছের চাষ, কিছু আবার বলা যায় যে কলা গাছ প্রচুর দেখা যাচ্ছে। আর রাধানগর বিচ যাওয়ার রাস্তাটা অসাধারণ, মানে অসাধারণ বলে বলা যাবে, যাচ্ছে বেশি ভালো বলা যাবে। আর এখান থেকে আমাদের হোটেলে রাধানগর বিচ বললো 45 মিনিট লাগবে, 15 না 16 কিলোমিটার। এলেই বুঝতে পারবো কত কিলোমিটার হচ্ছে। ঠিক আছে, পরে কথা হচ্ছে। এটা রাধানগর বিচ, এটা হলো কার পার্কিং, গাড়ি পার্কিং, সব খাবারই পাওয়া যায় এখানে মোটামুটি। এই রাধানগর বিচ যাচ্ছি, যাওয়ার রাস্তা। মোটর সাইকেলটা পার্কিং করে দিয়ে আসলাম, আর এই যাচ্ছি এখন রাধানগর বিচের দিকে। দেখুন ওয়ার্ল্ডের সবচেয়ে ক্লিনেস্ট বিচ রাধানগর বিচ, ভারতেরও এশিয়ারও 1 নাম্বার ক্লিনেস্ট বিচ বলে। দারুণ। রাধানগর বিচ এন্ট্রি পয়েন্ট। বসে থাকার জায়গা। এই বিচে একমাত্র চান করা হয়, বাদ বাকি সব বিচই মোটামুটি বন্ধ। দারুণ বিচ, দারুণ 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 দারুণ, কিন্তু প্রচুর ভিড়।
বিশাল বড় বড় গাছ, দারুণ। রাধানগর বিচে সানসাইড দেখে আমরা এখন ফিরছি। মেয়ে একটু চান করলো আর সানসাইড হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি। সানসেট পিছনে হয়েছে, খুব সুন্দর সানসেট দেখলাম, কিন্তু দারুণ বিচ, চান করার জন্য দারুণ 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 দারুণ। আন্দামান একবার তো আসা উচিত সবার, মানে কি বলবো আর, দারুণ দারুণ দারুণ। আন্দামানের সবজি মার্কেট, একদম ফ্রেশ সবজি মার্কেট। সবজি মার্কেট দেখাতে খুব ভালো লাগে।
সব সবজি পাওয়া যায় এইসব জায়গায়। আর সব ফ্রেশ সবজি। সুন্দর সাজানো রয়েছে। এখন রিসোর্টে বিচের ধারে বসে সময় কাটাচ্ছি। এরপরে একটু পরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। টাটা, বাই বাই।